বারবার বলছি কাতার ভাগ করো। আমার কথায় কষ্ট হচ্ছে নাকি? অনেকে বলে এক হওয়া দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু রসুলকে বাদ দিয়ে এক হবে? এক হতে গেলে একটা সেন্টার দরকার, তো সেন্টারটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হুজুরকে নেতা বলে মানবে, হুজুরকে মডেল বলে মানবে, হুজুরই যাদের জিন্দেগির মূল মাকসাদ হবে, আসো বাকি সবাই সে যে দলেরই হোক, যে জামাতেরই হোক, যে স্কুলেরই হোক, যে খানকারেরই হোক, এক হওয়া দরকার। কি হওয়া দরকার আছে না নাই? আর হুজুরের যে হবে, সে কখনো হুজুরের আহালদের সমালোচনা করতে, কেন আল্লাহর নবী বলেছেন মুনাফিকের একটা আলামত, মুনাফিক আমার খানদানের সমালোচনা করবে। মুনাফিক কি করবে একটু বলবেন তো? আমার খানদানের সমালোচনা করবে। আর মুমিনের একটা আলামত, মুমিন আমার খানদানের সমালোচনা করবে না। কথা বুঝে আসছে? আমরা বড় বড় মুফতি দেখেছি, বড় বড় মাওলানা দেখেছি, বড় বড় বক্তা, কিন্তু নবীর খানদানের সমালোচনা করে। নবীর ভাষাতে এরা হলো মুনাফিক। নবীর ভাষাতে, আমার ভাষা কোথায়? নবীর ভাষাতে মুনাফিক। আমরা এমনও দেখেছি গরিব মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, মেহনত করে, কিন্তু খানদানে রাসূলদের অগাধ মোহাব্বত করে। শোনেন বাপ, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো ভালো কাজ করতে হবে, কিন্তু ভালো কাজ দুনিয়াতে করবেন, বিনিময়ে দুনিয়াতে ভালো থাকবেন, কিন্তু জান্নাত যেতে গেলে ঈমান লাগবে, ঈমান। তাই আল্লাহর নবী আমাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছে, আল্লাহ আপনি আমাকে ইসলামের জিন্দেগি দেন, ঈমানের মরণ দেন। কিছু বুঝতে পারলেন আমার আজ? ইসলামের জিন্দেগি দেন, অর্থাৎ ইসলাম অবস্থায় যেন জিন্দেগি। আপনাদের মহল্লায়, আপনাদের মহল্লায় যেন হচ্ছে। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহ, এই শীতের বেলা দেখুন ছোট